বিশেষ করে রমজান মাসে এটা বেশি রান্না করা হয়, অথবা যে কোনো অকেশনে বা বাসায় মেহমান আসলে আমার মা সাধারণত এটা রান্না করতো। গরুর মাংসে পোলাও রান্না করলে যাদের মজা হয় না বা ঝরঝরে হয় না অথবা পারফেক্ট বা মনের মতো হয় না, চলুন আজকে আমি আপনাদেরকে আমার মার হাতের স্পেশাল গরুর মাংসের পোলাও রান্না করে দেখাবো। এটা খুবই মজার, আমি তো এটা স্বাদ বলতে পারি না। মাটির হাঁড়িতে এই গরুর মাংসের পোলাও রান্না করলে খেয়ে বেশি মজা পাওয়া যায়, তাই আপনিও চাইলে মাটির হাঁড়িতে পোলাওটা রান্না করে দেখতে পারেন। পোলাও রান্না করার জন্য প্রথমে গরুর মাংস রান্না করব। এর জন্য আমি এখানে নিয়েছি গরুর মাংস 1 কেজি, তাতে গরম মশলা দিলাম আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া, হলুদের গুঁড়া এবং সাদা কালো গোলমরিচের গুঁড়া। সাথে দিলাম আদা রসুন বাটা 3 টেবিল চামচ, সরিষার তেল দিয়ে দিচ্ছি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। অর্থাৎ 1 কেজি মাংসের জন্য 1 টেবিল চামচ লবণ দিবেন। গরম মশলার মধ্যে যত ধরনের গরম মশলা আছে সব গরম মশলা আমি ব্যবহার করেছি। সাথে কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমি মরিচের গুঁড়া এখানে 1 টেবিল চামচ ব্যবহার করেছি, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, ভাজা জিরার গুঁড়া 2 চা চামচ, গরম মশলার গুঁড়া নিয়েছি 1 চা চামচ, সাথে হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া এবং হাফ চা চামচ দিয়েছিলাম কিন্তু হলুদের গুঁড়া। পানি দিয়ে মাংসের সাথে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছে। হাতে সময় থাকলে গরুর মাংস মেখে আপনি ম্যারিনেট করে রেখে দিতে পারবেন, বা সময় না থাকলে সাথে সাথে মাটির হাঁড়িতে রান্না করলেও কিন্তু মাংস ভুনাটা খুবই মজা হয়। হান্ডি পোলাও রান্নার জন্য মাটির হাঁড়িতে পোলার চাল নিয়েছি 750 গ্রাম, তাতে অ্যাড করছি দারুচিনি, তেজপাতা, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচের কম নিয়েছি ধনিয়ার গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি আপনার সাদা এলাচ 5টি, কালো এলাচ 1টি, সাথে লং, কালো গোলমরিচ, সাদা কালো গোলমরিচের গুঁড়া এবং দিয়েছি স্টার অ্যানাস মশলা আর জিরের গুঁড়া। ফালি করে কেটে রাখা কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা 1 চা চামচ, সরিষার তেল এটা পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি আপনার 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো এবং আস্ত কয়েকটি কাঁচামরিচ। জিরের গুঁড়া আমি হাফ চা চামচ ব্যবহার করেছি, অবশ্যই ভাজা জিরের গুঁড়োটা ইউজ করবেন। এই হাতে মাখা পোলাও রান্নার ক্ষেত্রে কিন্তু বেশি মশলা ব্যবহার করা যায় না, সব মশলা অল্প অল্প করে ব্যবহার করলে খেতে বেশি মজা হয়। এর মাঝে আমি গরুর মাংস ভুনা করে ফেলেছি, দেখতে পাচ্ছেন। যখন তেল মশলা এরকম সেপারেট হয়ে যাবে সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। মাটির হাঁড়িতে মাংস রান্না করলে কিন্তু মাংস এতটা সফট হয় যে আপনার আঙ্গুলি চাপে মাংসগুলো খুলে যাবে। এরপর সেই ভুনা করে রাখা মাংসগুলো দিয়ে চালের সাথে মিক্স করে নিতে হবে। 1 কেজি গরুর মাংসের জন্য 750 বা 700 গ্রাম পোলার চাল একদম পারফেক্ট। এই পর্যায়ে লক্ষ্য করলে বুঝতে পারবেন চালের সাথে মনে হচ্ছে না পানি রয়েছে, এই জন্য কিন্তু আপনার পোলার চাল যতটুকু নেবেন তার দ্বিগুণ পানি দেওয়া যাবে না, কম পানি ইউজ করতে হবে। ধরেন আপনি 3 কাপ চাল নিয়েছেন, 6 কাপ পানি না দিয়ে আপনি 5.5 কাপ বা 5.25 কাপ পানি দিবেন। আর এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে হাই ফ্লেমে বসিয়ে রেখেছি। যখন এরকম হালকা একটু বলক চলে আসবে সেই পর্যায়ে আপনি নেড়েচেড়ে দিবেন। এটা কিন্তু ঘন ঘন নেড়েচেড়ে দিতে হবে। সাদা পোলাওয়ের মতো আপনি একবারে বসিয়ে দিলেন, পানি টেনে গেল, তারপর আপনি দমে বসালেন, বিষয়টা কিন্তু এরকম না। যেহেতু গরুর ভুনা মাংসের সাথে চাল মিক্স করে রান্না করা, যার কারণে হয় যে এটা খুব দ্রুত লেগে যায় বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার উপরে মাটির হাঁড়িতে রান্না, সো 4-5 মিনিট বা 2-3 মিনিট পর পর ঢাকনা খুলবেন আর এভাবে নেড়েচেড়ে দিবেন। যখন দেখবেন যে এরকম পানি শুকিয়ে যাবে, ঠিক এই পর্যায়ে চুলা কিন্তু একেবারে বন্ধ করে ফেলতে হবে, কারণ মাটির হাঁড়ি কিন্তু অনেক সময় ধরে গরম থাকে। চুলা হালকাভাবে জ্বালিয়ে রেখে দমে বসানো যাবে না, চুলা বন্ধ করে দিয়ে চুলার উপর বসিয়ে দমে রাখবেন কমপক্ষে আধা ঘন্টা। আধা ঘন্টার মধ্যে ধরেন যেহেতু চুলা বন্ধ, 5-7 মিনিট পর পর জাস্ট ঢাকনা খুলবেন আর এভাবে নেড়ে চেড়ে দেবেন। তাহলে কি হবে, আপনার পোলাওটা একেবারেই ঝরঝরে হবে। তাই বলে ভাববেন না যে শক্ত, এরকম কিন্তু না, এটা ঝরঝরে হবে বাট একদম সফট, মোলায়েম। হাতের মধ্যে নিলে মনে হয় যে কেমন যেন একটা অন্যরকম, মানে জুসি জুসি ভাব। আপনি যখন খাবেন আসলে আমার এটা দেখে জিভে পানি চলে আসছে, এটা আমার এতটাই পছন্দের, এটা দেখলে আমার জিভে পানি চলে আসে। আমার যখনই মনে পড়ে আমি তখনই রান্না করে খাই, আমার খুবই ভালো লাগে। আপনিও চাইলে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, আমার বিশ্বাস আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি আপনাদেরকে রাইসটা যদি একটু কাছে থেকে দেখিয়ে দিই তাহলেই বুঝতে পারবেন যেটা যে আসলে কতটা পারফেক্ট হয়েছে। এই রোজা রমজানের দিনে আপনারা চাইলে কিন্তু একদিন রান্না করে খেয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন কেমন লেগেছে।